আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। নতুন আরেকটি ব্লগের সঙ্গে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার খুব শখের বা বলতে পারেন খুব ভালো লাগার একটি কাজ হচ্ছে আমাদের বাড়িতে। সেটা হচ্ছে টাইলস বসানো হচ্ছে। আজকে টাইলসগুলো বসানো হবে কিচেনে। কিচেন হচ্ছে একটি মেয়ের ভালোবাসা বা আবেগের জায়গা। যেহেতু কিচেনে অনেকটা সময় ব্যয় করতে হয়, যারা হচ্ছে গৃহিণী ছাড়াও যারা চাকরিজীবী, তারাও কিন্তু চাকরি শেষে সেই কিচেনে অনেকটা সময় ব্যয় করতে হয়। তাই কিচেনটা যেন সুন্দর হয়, নিজের মনের মতো হয়, সেটাই একটা মেয়ে চায়। মানে কিচেনটা যদি সুন্দর হয় তাহলে কাজ করতে ভালো লাগে, একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায়। তো আজকে কিচেনের কাজটাই ফার্স্টে ধরা হয়েছে। আর এই তো কাজ করার আগে ওনারা হচ্ছে টাইলসগুলোকে ভিজিয়ে নেয় কিছুক্ষণের জন্য। তো কিচেনের টাইলসগুলো খুলে এনেছে, এনে হলো ওনারা ভিজিয়ে এখানে হলো সারি করে রাখতেছে। এখান থেকে নিয়ে ওনারা কাজ করবে। আর এই তো এখানে হচ্ছে সিমেন্ট আর বালি মাখা হয়েছে, এটা দিয়েই হচ্ছে টাইলস বসানো হবে দেয়ালে। তো মানে টাইলসের কাজ দেখে আজকে বেশ খুশি লাগতেছে মনে। মানে টাইলস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার ঘরটাকে ফুটিয়ে তোলে। আর সুন্দর সুন্দর টাইলস বসাতে পারলে তো ঘরটা সুন্দর হয়ে উঠবেই। তো আমি হচ্ছে এই টাইলসটা হলো সিলেক্ট করেছিলাম আমাদের কিচেনের জন্য। তো ভাবতেছি যে টাইলসটা বসানোর পর কেমন লাগবে। আপনাদের ভাই আর কি ওইখানে ছিল, তো বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছিলাম যে কতটুকু কাজ হয়েছে আমাকে দেখান, কীরকম লাগতেছে। তো সে বলতেছে আমি ভিডিও করে রাখবো, পরে তুমি দেখো বাসায় আসলে কীরকম লাগে না লাগে। সবে তো মাত্র কাজ শুরু করেছে। আর এই যে কাপ প্লেটের যেই সিনারিটা, ওটা হচ্ছে মাঝখানে বসবে, তার উপরে হচ্ছে আরেকটা কালার মানে হোয়াইট কালার বসবে। মানে তিনটা কালারের কম্বিনেশনে হচ্ছে টাইলসগুলো বসবে। আর বসার পর কীরকম লাগে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করতেছি ভালোই লাগবে। এই যে দেখেন এখন কিন্তু অনেকটা বসে গেছে। এই যে নেক্সটটা হয়েছে এ ধরনের, মানে দুইটা তিনটা শেডের মধ্যে। আর মাঝখানে বসেছে হচ্ছে সিনারিটা, এর উপরে যে টাইলসগুলো বসবে সেটা হচ্ছে আপনার মানে এক কালার বসবে। আসলে বেশি দামি টাইলস আনতে গেলে অনেক টাকা বাজেটের বাইরে চলে যায়। যার ফলে হচ্ছে মিডিয়ামের ভিতরে এই টাইলসটাই আমার ভালো লেগেছে, তাই এটাই আনলাম। আশা করতেছি সম্পূর্ণ হওয়ার পর ইনশাল্লাহ ভালোই লাগবে দেখতে। টাইলস বসালে হয় কি কিচেনটা সুন্দর করে পরিষ্কার রাখা যায় এবং পরিপাটি করে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। টাইলস ছাড়া হচ্ছে কিচেনটা নষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের রান্না বান্নার কাজ হবে প্রতিদিনই। সেজন্য হচ্ছে তেল কাজটা চিটচিটে হয়ে মানে কিচেনটা একদম নোংরা হয়ে যায়, ওগুলো ক্লিনও করা যায় না। আর টাইলস বসালে সুন্দরভাবে সাবান পানি দিয়ে ক্লিন করে ফেললে একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। তো এখন কিন্তু বেশ অনেকটাই টাইলস বসে গেছে, এখন বাকি রয়েছে, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। যেমন হচ্ছে যে দেয়ালের ওই যে তাকের উপরে যে মাঝখানের সাইডটা, সেখানে টাইলস বসবে। তারপর হচ্ছে আপনার সিঙ্ক এরিয়া নিয়ে আর কি চুলার পাশটা ওইখানে বসবে, ফ্লোরে টাইলস বসবে। আর এই পাশটা হচ্ছে কারেন্টের লাইন রাখা হয়েছে, সেটার জন্য আর কি এখানে মানে সুইচ বোর্ড বসানো হবে। আর ওই পাশেও রাখা হয়েছে যেন রাইস কুকার, তারপরে হচ্ছে আপনার ব্যারান্ডার এগুলো ইউজ করা যায়। আর নিচটা এরকম ফাঁকাই রয়েছে। মানে টাইলসের কাজ সম্পূর্ণ এখনও শেষ হয়নি, শেষ হলে আপনাদের সঙ্গে আবারও ভিডিও শেয়ার করব। যতটুকু হয়েছে সেটুকু আজকে শেয়ার করলাম। আশা করতেছি আপনাদের কাছে ভালোই লাগবে। মানে আমার কাছে তো এখন ভিডিওতে দেখে মোটামুটি ভালোই লাগতেছে, সরাসরি জানি না কেমন লাগবে, কারণ আমি সরাসরি দেখিনি। আপনাদের ভাইয়া আমার জন্য এইটুকু ভিডিও করে এনেছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে আবার ভালো করে দেখাবো। আর আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।